হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়দর্শিনী চাটাইছি, আরজিকর মেডিকেল কলেজে থার্ড ইয়ার এমবিবিএস স্টুডেন্ট এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা ফাইনালি অনেক অনেক দিন পরে তোমাদের জন্য, যারা এবছর মেডিকেল কলেজে জয়েন করছো। এত পরিশ্রম করার পরে তোমাদের এতদিনের যে খাটনি, যে স্যাক্রিফাইস, সবকিছু সার্থক হয়েছে এবং ফাইনালি তোমাদের ভেরিফিকেশন হয়ে গেছে, তোমাদের কাউন্সেলিং চলছে, আর অল্প কয়েকদিনের মধ্যেই তোমরা তোমাদের স্বপ্নের লাইফটা, তোমরা তোমাদের এমবিবিএস লাইফ শুরু করবে। এমবিবিএস যারা জয়েন করছো তাদের জন্য ভিডিও বানাবো কিনা আমি বুঝতে পারছিলাম না, যেহেতু আমি এতদিন নিট নিয়েই কথা বলে এসেছি বেশিরভাগটা আমার চ্যানেলে। বাট আমি সবসময় চাইতাম যে একটা নতুন কিছু করতে, যেখানে আমি নিট দেওয়ার পরে এতদিন ধরে আমি নিট অ্যাসপিরেন্টদের গাইড করছি, কিন্তু এরপরে পাশাপাশি আমি যখন নিজে এমবিবিএস করছি, আস্তে আস্তে আমি চেয়েছিলাম যে যদি এমবিবিএস লাইফটাকেও তোমাদের সামনে তুলে ধরতে পারি, কিছুটা হলেও এমবিবিএস যারা করছো তাদেরকেও হেল্প করতে পারি। নিটের জার্নিটা এক সময় শেষ হয়ে যাবে, তারপরে এমবিবিএস জার্নি শুরু হবে। আমি আমার ভুল ত্রুটি, জানা অজানা সবকিছুর মধ্যে দিয়ে আমি কখনোই পারফেক্ট ছিলাম না। আমি যখন নিট দিয়েছি তখন আমি পারফেক্ট ছিলাম না, আজকে আমি যখন এমবিবিএস করছি তখন আমি পারফেক্ট তো আমি একটুও না। বাট জাস্ট আমার এক্সপিরিয়েন্স, যদি আমি আমার ভুলগুলোও শেয়ার করি, ঠিকগুলো একটু হলেও শেয়ার করি, আমার মনে হয় যে তোমরা যদি সেটা থেকে এনজয় করো। কারণ আমি যখন নিট অ্যাসপিরেন্ট ছিলাম, আমার তো স্পষ্ট মনে আছে আমাদের কলেজের এমবিবিএস করতো যে সিনিয়ররা, তাদের ভিডিও তো দেখতামই, আমার সব মুখস্থ ছিল। এটা ছাড়াও আরো অন্যান্য কলেজে যারা সিনিয়র ছিলেন সবার ভিডিও দেখতাম, এবং এখনো আমি আমার সিনিয়রদের ভিডিও দেখি, অনেকের ভিডিও দেখে আমার খুব ভালো লাগে। সেই জন্য আমিও চাই শুধু নিট অব্দি নয়, তারপরেও যতটা সম্ভব আমার যে ক্ষুদ্র যেটুকু জ্ঞান আছে সেটুকুও যদি আমি তোমাদের মধ্যে শেয়ার করে দিতে পারি, যদি তোমাদের কোনো কাজে লাগে, তোমাদের থেকেও বেশি আমার ভালো লাগবে। কলেজ যারা জয়েন করছো, আমি তো জানি তোমরা সবাই খুব এক্সাইটেড কলেজ নিয়ে। প্লাস তোমাদের সবার মধ্যে একটা ধারণাও হয়তো আছে যে আমরা নিট ইউজি ক্লিয়ার করলাম, কিছুদিন বাদে পড়া শুরু করব, এখন থেকে নিট পিজির জন্য কি কি লাগবে সমস্ত কিছু আমরা দেখবো, একদম আমরা পারফেক্ট হব, এই সবকিছু তোমাদের এখন মনে আছে। বাট এই সবকিছুর ঊর্ধ্বে তোমাদের প্রথমে একটা কথা মনে রাখা উচিত। আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি, অনেক কিছু উচিত অনুচিত বলবো, বাট এই উচিত অনুচিত এগুলো না আমি এই যখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কাটিয়ে এসেছি এবং এখন আমি শিখে গেছি এমন না, এখন আমি ভুল করতে করতেই এগোবো, আমি জানি। তো প্রথম সেটা হচ্ছে তোমরা নিজেরা ভুল করতে করতে শিখবে। কখনোই তোমরা এখন যেটা ভাবছো যে পারফেক্ট হবে, এটা কোনোদিন হবে না। জাস্ট তোমরা এই জার্নিটা এনজয় করা শুরু করো, যে নতুন রাস্তাটাই তোমরা পা রাখছো সেই রাস্তাটা যেন সুন্দর হয়। ডেস্টিনেশনের থেকে কিন্তু জার্নিটা বেশি সুন্দর হয়। সুতরাং তোমরা শেষে সবাই ডাক্তার হয়ে যাবে যারা ঢুকে গেছো এই লাইনে। এমন না যে তোমরা কেউ ডাক্তার হবে নাকি, এখানেও স্কুলের মতো আমি কম্পিটিশন করব, ও এত পাতা পড়ে নিয়েছে মানে আমাকে এত পাতা পড়ে নিতে হবে, ও এত পাচ্ছে মানে আমাকে এত পেতে হবে। এই কম্পিটিশনের প্রথম থেকে যদি এমবিবিএস এর মধ্যে ঢুকে যাও, ঢুকতেই পারো, বাট তবুও আমি বলবো যে যদি প্রথম থেকে এইটুকুই মানে মাইন্ডসেট স্কুলের মতন কলেজে এসেও থাকে, তাহলে কিন্তু পরে খুব রিগ্রেট হবে। কারণ এই সময়টা, এই যে বয়সটা তোমরা যে ঢুকছো তোমাদের কলেজ লাইফ, এটা কিন্তু কোনোদিন পাবে না। ফার্স্ট সেকেন্ড ইয়ারে তোমরা ঢুকছো, যতটা সম্ভব মজা করো, তার সাথে পড়াশোনা তো অবশ্যই করো। কলেজে ঢুকে আস্তে আস্তে তোমরা সবকিছু শিখে যাবে, সবার সাথে মিশতে মিশতে শিখে যাবে, কিন্তু ওই যে একটু একটু আমাদের নিটের সময়তে যে মেন্টালিটিটা ছিল, সেই মেন্টালিটিটা ছেড়ে আমাদের বেরিয়ে আসতে হবে। এখন আমরা যেটা করব, অ্যাজ এ ডক্টর আমরা কিন্তু একটা আর্মিরই মতো, আমরা কিন্তু সবাই একসাথে টিম ওয়ার্ক করবো। একটা বড় সার্জারি কিন্তু কখনো একা একা হয় না, এটা তোমরা মনে রাখবে। এটা একটা অনেকজন ডাক্তার মিলে, অনেকজন তার সাথে যেসব নার্স দিদিরা থাকেন, আরো হসপিটালে বিভিন্ন স্টাফরা থাকেন, বিভিন্ন হেল্প করে তবে একটা বড় সার্জারি নামে। তো একা একা আমি কিছুই আর করতে পারবো না। একা আমার জার্নি ছিল নিট ক্লিয়ার করা পর্যন্ত, সেটা হয়ে গেছে। এবার ডাক্তার হিসেবে আমাকে কিন্তু সবার সাথে সমানভাবে ভালো ব্যবহার করে, সমানভাবে সম্পর্ক রেখে তবে ডাক্তার হতে হবে। এবার প্রথমেই বলি, তোমরা যারা কলেজ জয়েন করছো তোমাদের থাকা খাওয়া এগুলো নিয়ে একটু বলে দিই। তোমরা যারা কলেজের কাছাকাছি লোকেশনে থাকো, ধরো মোটামুটি তোমার বাড়ি থেকে কলেজ যেতে 30 থেকে 45 মিনিট, ম্যাক্সিমাম 1 ঘন্টা লাগে, তাহলে তোমরা বাড়ি থেকেই যাতায়াত করো, এটা সব থেকে ভালো হবে। কি তোমরা যদি অ্যাডজাস্ট করে চলতে পারো তার একটু বেশি লাগলেও, বাট দিনে 2-3 ঘন্টার বেশি জার্নি করে আমার মনে হয় তোমরা পারবে না, দীর্ঘদিনের জন্য এটা সম্ভব হবে না। তো 1 ঘন্টার মধ্যে যাদের বাড়ি, তারা সবাই বাড়িতে থেকে এখন অন্তত 2-3 বছর যতদিন সম্ভব তোমরা এইভাবে চালিয়ে নাও। এবার অ্যাজ এ হোমসিক পার্সন আমি এটা বললাম, কারণ আমার মনে হয় যে বাড়িতে মায়ের কাছে থাকলে আমার ভালো লাগে, এই কারণে আমি বললাম যাদের পক্ষে সম্ভব তারা বাড়িতে থাকো। বাট অনেকে আছে আমি দেখেছি যারা খুব বাইরে বেরিয়ে হোস্টেলে থেকে হোস্টেলের বন্ধুদের সাথে আনন্দ করে থাকতে পছন্দ করে,
এমনকি এরকম অনেকে আছে, এটা যাদের নিটের সময়তে ড্রিম ছিল যে আমরা সবাই মিলে বাইরে একসাথে থাকবো, সেই ক্ষেত্রে তোমরা নির্দ্বিধায় হোস্টেলে অ্যালট হয়ে গেলে হোস্টেল নিয়ে নেবে, কোনো অসুবিধা হয় না, সবাই মিলে একসাথে থাকা সবকিছু খুব ভালোই লাগবে। আর সব থেকে বড় কথা, তোমাদের নতুন অনেক অ্যাডজাস্টমেন্ট করার ক্ষমতা তৈরি হবে, অনেক কিছু তোমরা এক্সপ্লোর করতে পারবে। হোস্টেলে থাকলে অনেক সুবিধা হবে, ভবিষ্যতেও সুবিধা হবে, তার কারণ তোমরা যত কলেজের ক্যাম্পাসের মধ্যে বা কলেজের যতটা কাছাকাছি থাকবে, হয়তো রাত্রিবেলা কোনো কিছু তোমরা যদি দেখার দরকার হয়, সেগুলো সেগুলো এখনকার কথা আমি বলছি না, থার্ড ইয়ার ফাইনাল ইয়ারের কথা বলছি, হয়তো তোমরা কিছু সেগুলোতেও হেল্প পেতে পারো। আর এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের যেটা সুইটেবল মনে হচ্ছে, এইটা কখনোই মাথায় রাখবে না আমি বাড়িতে আছি মানে আমি কিছু থেকে পিছিয়ে যাচ্ছি, আমি হোস্টেলে আছি মানে হয়তো যে ডে স্কলার যে হয়তো বাড়িতে থাকে সে কিছু বেশি পড়ে ফেলছে, আমি হয়তো হোস্টেলে সবার সাথে গল্প করে ফেলছি, তার ফলে আমি পিছিয়ে যাচ্ছি, এরকম কিচ্ছু হয় না। বহু ডে স্কলার আছে যারা খুব ভালো রেজাল্ট করে, বহু হোস্টেলাইট আছে যারা আরো ভালো রেজাল্ট করে, এইভাবে কিছুই ম্যাটার করে না, যেমন আগে এখনো তেমনই, সবকিছু তোমার উপর নির্ভর করবে। দ্বিতীয় কথা, এমবিবিএস এর ফিজ, আরো যা যা আনুষঙ্গিক জিনিসপত্র কিনতে লাগে, বই খাতা, কোনো অ্যাপ পারচেস করতে হয় কিনা। এই ভিডিওটা যেহেতু তোমরা যারা নতুন জয়েন করছো, তো ফার্স্ট ইয়ারদের জন্যই বলছি। সরকারি কলেজে তোমরা তো জানো ফিস খুব সামান্য, যদি তোমরা হোস্টেল নাও তাহলে তো জানো হোস্টেলের ফিস আরো সামান্য, মাত্র 12 টাকা। ক্যান্টিনের খাবার ক্যাম্পাসের মধ্যে যেগুলো হয়, আমরা কি খাবো সেটা তো আমাদের চয়েস, বাট হসপিটালের মধ্যে যে যে খাবার আছে সেগুলো খুব অ্যাফোর্ডেবল, সেটার জন্য খুব বেশি খরচা লাগে না। এই সময় থেকে তোমরা যেহেতু একটু বড় হয়ে গেলে, একটু নিজের দায়িত্ব এবার থেকে নিজেকে নিতে হবে, নিজেদের খরচা সবকিছু একটু নিজেদের বুঝে নিতে হবে। হয়তো তোমাদের বাবা মারা তোমাদের একটা নির্দিষ্ট সংখ্যক টাকা পয়সার অ্যামাউন্ট তোমাদের হাতে দিয়ে দেবেন, এবং সেটা থেকে তোমাদের হিসাব করে করে কিন্তু চলতে হবে। কিছুটা সঞ্চয়, একদম অল্প হলেও, সবসময় আমরা বাবা মাকে প্রেশার দিতে পারি না, তোমরা যেহেতু বড় হচ্ছ একটু একটু বুঝে যেতে হবে নিজেদেরকে। সেটা অবশ্যই তোমাদের ফিনান্সিয়াল কন্ডিশনের উপর ডিপেন্ড করছে, বাট ধরো তোমাদের বাবা মারা তোমাদের একটা নির্দিষ্ট সংখ্যক অ্যামাউন্ট তোমাদের হাতে দিলেন খরচ করার জন্য, সেখান থেকে বাদ দিয়েও আমরা অনেক সময় থাকবে যে কলেজের থেকে আমরা অবভিয়াসলি আউটিং করতে হবে, নইলে এমবিবিএস কলেজে পড়ার কোনো মানে হয় না, আমরা এদিক ওদিক ঘুরতে যাবো, আমরা অনেক কিছু মজা করব, তো সেইগুলো যেন আমাদের একটু একটু করে, আমরা হয়তো আজকে যেটা খাবার ইচ্ছা করছে সেই খাবারটা খেলাম না, তার বদলে অন্য কোনো খাবার খেলাম, দিয়ে একটুখানি টাকা বেঁচে গেল। এইভাবে ভাবে আমরা কিন্তু যারা সাধারণ স্টুডেন্টরা আছি, এইভাবে আমাদের চলছে। এমন না যে কলেজে গিয়ে আমাদের খুব হাইফাই কিছু একটা লাইফস্টাইল লিড করতে হয়, নইলে আমরা চলতে পারবো না, অন্যদের মাঝে আমি পিছিয়ে পড়বো, একদম নাই। এইসব ফোমো র্যাট রেসে নিজের, সেটা পড়াশোনা নিয়ে হোক এবং অন্য যে কোনো বিষয় নিয়ে হোক, প্রথম দিন থেকে যদি এগুলোতে জড়িয়ে যাও তাহলে কিন্তু এটা থেকে বেরোতে পারবে না। তুমি যেরকম ভাবে আছো, তুমি যেরকম ভাবে এতদিন ছিলে, যেই ছেলেটা বা মেয়েটা তুমি একটা গ্রামে অথবা একটা মফস্বলে বড় হয়েছো, হয়তো তোমরা কলকাতায় যাচ্ছ কি অন্য কোনো পেরিফেরাল কলেজে পড়ছো, মেডিকেল কলেজের ভিতরেও তুমি তোমার আইডেন্টিটিটা বজায় রাখবে, যেটা তুমি বড় হয়েছো, যেভাবে তুমি বড় হয়েছো, সেটা তোমার অহংকার, সেটা তোমার বাড়ি, তোমার এলাকা, তোমার বাবা মা, তোমার ফ্যামিলির পরিচয় তুমি ধারণ করছো। এটার মধ্যে কোনোদিনও আমি পিছিয়ে পড়ছি এই ভাবটা আনবে না। তুমি নিট ক্র্যাক করেছো মানে তুমি সবকিছুর যোগ্য, ওই কলেজে পড়ার জন্য যা যা দরকার সেটা তুমি যোগ্য। থার্ড, প্রথম দিন থেকে আমি সবার সাথে খুব ভালো করে মেশার চেষ্টা করব। আমি নিজের কথা যদি এক্সাম্পল দিই, আমি বলতে পারি যে ফার্স্ট ইয়ারে আমি যখন প্রথম কলেজে ঢুকি, আমি খুব ইন্ট্রোভার্ট ছিলাম, মানে আমি কারোর সাথে কথা বলতেই পারতাম না। নিজে এখনো আমি ইন্ট্রোভার্ট আছি, বাট নিজে যে যেচে কথা বলবো এই কথাটা আমি বলতে পারতাম না, ব্যাচমেটের সাথেও বলতে পারতাম না। তার ফলে কি হয়েছিল, অনেকে আমাকে হয়তো ভাবছে যে এরা তো কথা বলে না, কিরকম চুপ করে থাকে সবসময়, বাট আমি কথা বলতে চাইছি না এরকমটা না, আমি কথা বলতে পারছি না। এই যে একটা কমিউনিকেশন গ্যাপ যদি তৈরি হয়ে যায়, এটা যতটা তাড়াতাড়ি সম্ভব এখন আমি নিজেকে ঠিক করে নিয়েছি, তার ফলে এর ফলে তুমি নিজে ভালো থাকতে পারবে। তুমি যতটা বেশি লোকজনকে এড়িয়ে এড়িয়ে চলবে, নিটের সময় কি হয়, আমি নিজের কথা বললে, আমি 3 বছর ঘরের মধ্যে বন্দি ছিলাম, আমি মানে কারোর সাথে কমিউনিকেশন একদম জিরো ছিল আমার। তো তার ফলে হঠাৎ যখন আমি কলেজে গিয়ে পড়েছি, আমার তো ওই অভ্যাসটা আমার মধ্যে রয়ে গেছে, আমি তো ভুলেই গেছি যে লোকের সাথে কিভাবে মিশতে হয়, কিভাবে কথা বলতে হয় ঠিক করে। মানে আমি ভাবছি আমি যদি কিছু একটা বলি তাহলে হয়তো সে কি ভাববে, কিভাবে রেসপন্স করবে। তো এগুলো একদম মানে আমি এটা শিখেছি, অনেকটা শিখেছি, আমি চেষ্টা করছি আরো কিভাবে ইমপ্রুভ করা যায়। এখন আমি যত বেশি মানুষের সাথে মিশেছি, আমি মিশে দেখেছি যে মানুষের সাথে মেশাটা একটা খুব বড় স্কিল, এবং মানুষের সাথে যত বেশি মেশা যায়, যত নতুন নতুন মানুষকে জানতে পারা যায়, তত নিজে খুশি থাকা যায়। এবং তার ফলে আমি একদম ছোটবেলায়, আমার হাই স্কুলের কথা বলছি, যেরকম আমি ছিলাম, সবার সাথে মিশে থাকতে পারতাম, আমি খুব আনন্দ করতে পছন্দ করতাম, যতটা আমি নিজেকে
ঠিক করছি, আমি তত বেশি আমার মনে হচ্ছে যে আমি জীবনটা হয়তো আনন্দ করতে পারছি। তার কারণ যখন আমি একা একা থাকি আমার একদম ভালো লাগে না, আমার খুব ডিপ্রেসড লাগে। তো আমি প্রথম থেকে সাজেস্ট করবো, প্রথম দিন কলেজে যাও, অনেক কটা বন্ধু বানিয়ে নাও, তাহলে তুমি ভালো থাকবে। হ্যাঁ, এবার ফার্স্ট ইয়ারে বন্ধুর পরে তারপরে কি হবে, তোমরা হয়তো ইউটিউবে অনেক ভিডিও দেখে নিয়েছো যে এমবিবিএস এ যে ফার্স্ট ইয়ারে বন্ধু হবে সে ফাইনাল ইয়ারে বন্ধু থাকবে না, এরকম কিছু। আমি কিন্তু বলতে পারি আমি কলেজে ঢুকে ফার্স্ট ইয়ারে প্রথম যে বন্ধু আমার ছিল সে এখনো আমার বন্ধু, এবং কিছুদিন পরে আরো যাদের সাথে আমার বন্ধুত্ব হয়েছিল তারা এখনো আমার বন্ধু। এরকম আমার অন্তত হয়নি যে আমি ফার্স্ট ইয়ারে গিয়ে একজনের সাথে কথা বলতাম, তারপরে আমার তার সাথে ঝামেলা হয়ে গেল, গিয়ে এতদিন পরে আমি সেটা থেকে বেরিয়ে গেছি। এরকম কিছু টক্সিসিটি আমি অন্তত ফেস করিনি, তো আমি সেটা নিয়ে বলতেও পারবো না। শুধু একটাই কথা বলবো, সবার সাথে মেশো, খুব ভালো করে মেশো, কারোর ক্ষতি করবে না, সবার সাথে বন্ধু হিসেবে মিশবে। কোনো কম্পিটিশন মনে রাখা যাবে না এখন থেকে অন্তত। তোমরা সবাই সবাই ডাক্তার হবে, এমন না যে ওর সাথে আমার কম্পিটিশন, ওকে ছড়িয়ে দিয়ে আমাকে এবার নিটের সিটটা নিতে হবে, এরকম তো কোনো ব্যাপার নেই। তুমিও ডাক্তার হবে, সেও ডাক্তার হবে। তো বন্ধুর মতো মেশো, ভালো করে মেশো, শুধু তুমি কারোর কোনো ক্ষতি করো না, তোমার ক্ষতিও যেন কেউ করতে না পারে সেটুকু দেখে রেখো, ব্যাস। এবার আসছি তোমাদের সব থেকে বেশি যেটা চিন্তা, সেটা হচ্ছে সিনিয়র জুনিয়র রিলেশনশিপ কেমন হয়, কলেজে কোনো র্যাগিং হয় কিনা, কলেজে গেলেই কি আমাকে কিছু বলতে হবে, অনেক নিয়ম কানুন পালন করতে হবে, আমায় ভয়ে ভয়ে কথা বলতে হবে, এরকম কিচ্ছু হয় না। প্রথম কথা, মানে আমি কলেজে ঢুকেছি তারপর 3 বছর প্রায় হতে গেল, কিন্তু আমাদের সময় তো এরকম কিছু হয়নি, আর এখন তো আরোই হয় না। এমনকি আমি একটা কথা বলছি, যখন আমি কলেজে ঢুকেছি, কলেজে ঢোকার আগে তো আমরা ভাবি যে কলেজে কতজন ড্রপার ছিল, আমার বয়স কত, এই সবাই আমাকে গেলে এটা কোয়েশ্চেন করবে, আমাকে কেউ কোনোদিনও কিছু জিজ্ঞেসই করেনি, কোনো সিনিয়র তো দূরের কথা, এইগুলো নিয়ে কোনো কথাই হয়নি। আমি ছাড়াও আরো যারা ড্রপার আছে, অনেক ড্রপার আছে এরকম, তো আমি অন্তত দেখিনি এটা নিয়ে কারোর কোনো সমস্যা আছে। এগুলো আমরা যখন নিটের প্রিপারেশন নিয়ে বসে বসে অনেক কিছু ওভার থিঙ্ক করি। আমি তো কলেজে ঢোকার পরে এটা ভাবতাম যে আমাকে যদি কেউ নিটের সময় বলে দিত আমি যা যা এতদিন ওভার থিঙ্ক করেছি সেগুলো কিছুই হয় না, এবং আমি যেভাবে পড়ছি ঠিকভাবে পড়লেই আমি নিটে চান্স পেয়ে যাব, জাস্ট এটা বাইরে থেকে এসে কেউ যদি বলতো আমি অনেক আগে চান্স পেয়ে যেতাম। এই যে ওভার থিঙ্কিং আমাদের মধ্যে, এগুলো কোনো দাম নেই, তোমরা কলেজে ঢুকলে বুঝতে পারবে। কিছু করতে হয় না, অনেক কিছু নিয়ে আমি দেখেছি যে তোমরা অনেকে, আমি কোয়েশ্চেন পেয়েছি এরকম যে দিদি তোমাদেরকে সিনিয়রদের খাতা লিখে দিতে হয়। প্রথম কথা, কেউ কাউকে দিয়ে জোর করে খাতা লেখায় না, কোনো কাজ করায় না, তুমি যদি করতে না চাও কেউ তোমায় কিচ্ছু বলবে না। আমি তো হোস্টেলাইট না, কিন্তু তবুও আমি একবার মনে হয় একজন সিনিয়রের খাতা লিখে দিয়েছিলাম, বাট সেটা তো আমার খুব ভালো লেগেছিল, কারণ আমি ফার্স্ট ইয়ারে গাইনি খাতা লিখছি, তো কি করে গাইনি লিখতে হয় এটা দেখার জন্য আমার তো মজা লেগেছে যে সাবজেক্টের মধ্যে কি আছে, আর এমন কিছু না। বাট অ্যাজ এ সিনিয়র আমি কখনো কাউকে এখনো অব্দি খাতা লিখতে দিইনি। তো এগুলো কোনো ব্যাপার না, খুব ছোট ছোট ব্যাপার। তোমার মা যদি তোমাকে কোনো কাজ করে দিতে বলে, তুমি কি সেই কাজটা করে দেবে না? এটাকে কখনো র্যাগিং এর মধ্যে যদি তোমরা ভাবো এটা কিছু একটা কেউ বললো মানে সেটা র্যাগিং, কখনো না। কিছু কিছু 4-5টা রুলস অ্যান্ড রেগুলেশন আমাদের সময়তে ছিল, সেটা খুব সামান্য। একটা এক্সাম্পল দিচ্ছি, কলেজ ক্যাম্পাসের মধ্যে হোয়াইট কোট পরে অর্থাৎ অ্যাপ্রন পরে ঘোরাটা আমাদের সিনিয়র আমাদের বারণ করে দিয়েছিলেন। তার কি রিজন ছিল, সেটা কি আমাদের খারাপের জন্য বারণ করেছিল? সেটার রিজন ছিল যদি আমরা ক্যাম্পাসের মধ্যে হোয়াইট কোট পরে ঘুরি, আমাদের তো পেশেন্ট যারা আছেন সাধারণ মানুষ কি জানেন যে আমি সিনিয়র ডাক্তার না জুনিয়র ডাক্তার, আমার বয়স কত, এত কি মনে থাকবে? কিছু একটা, তোমরাও জানো ডাক্তাররা কতটা মারধর খাচ্ছেন এখন, তো কিছু একটা যদি অ্যাটাক হয়, সেটা যদি একটা ফার্স্ট ইয়ারের বাচ্চার উপর হয়, সে কি না জেনে তো তার উপর হচ্ছে, এটা তো খারাপ যাওয়ার জন্য না। তো এগুলোকে কিভাবে আমরা মানে র্যাগিং বলে মার্ক করে দিই, এটা আমরা দিতে পারি না। তো এই মেন্টালিটি গুলো, ইগো গুলো একটুখানি মনে যা যা ছিল সব বাদ দিয়ে দাও। তোমরা আসছো মজা করতে, তোমাদের কেউ কিচ্ছু বলবে না, কোনোদিনও বকবে না। এমবিবিএস লাইফে যা যা করার সমস্ত মজা করতে হবে। আমি যদি কারোর কথা মাইন্ডে নিয়ে নিই তাহলে খুব বিপদ। এটা সবার শেষে মাথায় রাখতে হবে যে এটা একটা প্রফেশনাল জায়গা। যেমন এখানে আমি মজা করতে যাচ্ছি, সবার সাথে মন খুলে মিশতে যাচ্ছি, তেমন এটা কিন্তু আমার বাবা মা, আমার আত্মীয় স্বজন না যে আমি তাদের কথা আমার খুব মনে লাগা উচিত। প্রফেশনাল জায়গাটা প্রফেশনাল জায়গা, তুমি একটা অনেক বড় কোর্স জয়েন করছো, অনেক অনেক বড় কেউ তোমরা জীবনে হতে যাচ্ছ, তো সেখানে ছোট ছোট ইগোর কোনো দাম নেই। বৃহৎ স্বার্থে ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থ বলি দিতে হয়। আজ অব্দি আমি যা যা হেল্প পেয়েছি যে কোনো সিনিয়রের থেকে, যখনই সেটা নিট অ্যাসপিরেন্ট থাকাকালীনও এবং পরে কলেজ জয়েন করার পরেও এবং এখনো এই অবধি দাঁড়িয়ে, যখনই যেই সিনিয়রকে যে কোনো পড়াশোনা জিজ্ঞেস করেছি কেউ কোনোদিনও না বলেনি। এবং কলেজে একটা শহরে তুমি একা থাকতে যাচ্ছ মানে সেখানে তোমার সাথে আর কেউ নেই। আমি যতবার অসুস্থ হয়ে পড়েছি,
আমার বন্ধুরা, আমার সিনিয়ররা আমাকে সব সময় সাহায্য করেছে, সব সময় আগলে রেখেছে। আমি তো তাদের কাছে পার্সোনালি ভীষণভাবে কৃতজ্ঞ। একাডেমিক্স এইটুকু বলবো, ফার্স্ট ইয়ার খুব মজা করো, সবকিছু করো। তোমাদের 3টে সাবজেক্ট, অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি। অ্যানাটমি খুব কঠিন লাগবে আমার যতদূর মনে হয়, যে সব কলেজেই হয়তো, আমাদের কলেজে বিশেষ করে ছিল, আমি জানি না তোমাদের কলেজে কিরকম হবে, বাট অ্যানাটমি সাবজেক্টটা অন্যান্য সব সাবজেক্টের থেকে একটু আলাদা। ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি কিছু কিছু জিনিস তোমরা নিটের সময় পড়বে। নিটেতে হিউম্যান ফিজিওলজির ইউনিট গুলোই তোমরা পড়েছো। এনসিআরটি পড়লে সেটার থেকে অবশ্যই একটুখানি এখন বেশি পড়বে। আর বায়োকেমিস্ট্রিরও অল্প অল্প কিছু জিনিস পড়েছো। তো অ্যানাটমিটা তোমরা দেখবে যে একদম নতুন এবং ইন্টারেস্টিংও, যদি তোমরা ভালো করে পড়ো। প্রথমেই আমি ফার্স্ট ইয়ারে ঢুকছি মানে একটা 60,000 টাকা দিয়ে কোচিং অ্যাপ কিনে নেবো, নইলে আমার পড়াশোনা হবে না, একদম না। ফার্স্ট ইয়ার প্রয়োজনে কোনো অ্যাপ ছাড়াই পড়া যায়। নিজে নিজে ভালো করে টেক্সট বই পড়ো, বাকি সময় মজা করো, অল্প অল্প যতটা সম্ভব পড়ো। পারলে কোনো একটা কোচিং, যদি মনে হয় টেলিগ্রামে ফ্রি ভিডিও পেলে ফ্রি ভিডিও দেখো, ইউটিউবে ভর্তি ভিডিও আছে, যদি তোমরা বলো এটা নিয়ে আমি পরে ভিডিও বানিয়ে দেবো, বাট এই মুহূর্তে দাঁড়িয়ে এগুলোর জন্য রাশ করো না। তবে প্রথম থেকে আমি একটা ভুল করেছিলাম, অ্যানাটমি যেহেতু নতুন সাবজেক্ট, খুব ভালো লাগতো পড়তে, ইন্টারেস্টিং লাগতো, সেটা পড়ার জন্য প্রথম দিকটা থেকে 3টে সাবজেক্ট ব্যালেন্স করাতে একটু অসুবিধা হয়ে গেছিল। শেষের দিকে আমি পার্সোনালি ফিল করেছিলাম যে আমার একটু চাপ হয়ে যাচ্ছে, বিশেষ করে একদম শেষে যখন বায়োকেমিস্ট্রি পড়ার সময় আসবে। প্রথম থেকে আমরা বায়োকেমিস্ট্রিটা খুব নেগলেক্ট করি, পরীক্ষার আগে কিন্তু চাপ হয়ে যায়। তো একটু একটু করে, অন্তত সেমিস্টার যখন কলেজের হবে তখন যদি তোমরা ঠিকঠাক ভাবে বায়োকেমিস্ট্রিটা দেখে নাও, বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্ট না খুব চিল থাকবে সব কলেজে। অ্যানাটমি যতটা প্রেশার দেওয়া হবে, বায়োকেমিস্ট্রি কেউ বকার নেই, তার ফলে আমরা সেটাকে ইগনোর করতে শুরু করব। সেটা যেন না হয়, একটু একটু করে জাস্ট দেখে রাখবে। ফিজিওলজি, এইটা আমাকে যখন আমি পড়তে ঢুকেছিলাম কেউ বলে দেয়নি, আমি বলে দিচ্ছি। অ্যানাটমি তোমাদের কাজে লাগবে, সারা জীবন কাজে লাগবে, বাট তার থেকেও বেশি পরে ফিজিওলজি কাজে লাগবে। তো ফিজিওলজিটাকে নেগলেক্ট করবে না। নিটের মতন পড়তে বলছি, প্রতিদিন 2 ঘন্টা করে পড়তে পারলেও এনাফ। শেষে গিয়ে দেখবে প্রতিদিন সেইটুকুও পড়া হবে না, বাট চেষ্টা করবে অ্যাটলিস্ট উইকেন্ডে ভালো করে একটুখানি পড়ে রাখার চেষ্টা করবে। আর অ্যানাটমি কিন্তু ভালো করে পড়তে হবে। আর মেডিকেল কলেজের সাপ্লি এবং এইসব বিভিন্ন জিনিসগুলো নিয়ে আমি, তোমরা যদি জানতে চাও আলাদা করে, আমি আবার বলছি যে একটা একাডেমিক্স রিলেটেড ভিডিও বানাবো, সেটার মধ্যে সবকিছু বলে দেবো। এই ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছে, সেটা আর বলছি না, পরের ভিডিওতে চাইলে একটু কমেন্ট আমাকে জানিয়ে দিও। লাস্ট বাট নট দ্য লিস্ট, তোমাদের যেটা সব থেকে ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং পার্ট ছিল নিটের সময়, যে কলেজে গিয়ে রিলেশনশিপ কি হবে। ছেলেদের মধ্যে তো আলাদাই হয়তো ক্রেজ আছে, কারণ আমি অনেক কোয়েশ্চেন পেয়েছি এই নিয়ে, যে কলেজে কি ব্যাচ কতজন ছেলে থাকে কতজন মেয়ে থাকে, এরকম একটা অদ্ভুত কোয়েশ্চেন আমাকে জিজ্ঞেস করেছিল কেউ একজন। তো যা যা ভাবছো সবকিছু লাখ ভালো থাকলে হয়ে যাবে। রেশিও কখনো 1:1 থাকে না, খুব কম থাকে। আমাদের কলেজে 250 জন ব্যাচ, তার মধ্যে হয়তো 70 থেকে 80টা মেয়ে, বাকি সবাই ছেলে, সুতরাং বুঝে নাও 1:1 তো হলো না। আর বাকি সবকিছু তোমাদের লাখ সবটা সেই মতন হয়ে যাবে। কোনো কিছু চেস করবে না লাইফে। ফার্স্ট ইয়ারে ঢুকেই আমার, আজকে আমি ঢুকে গেছি কালকেই আমার একটা কিছু চাই, এইরকম না। আর এরকম যদি করো তাতেও আমি না বলবো না, তোমাদের যা ইচ্ছা তোমরা তাই করবে। বাট একটা জিনিস, আমি হোস্টেলে থাকি কি আমি বাইরে একা থাকি, যা খুশি, আমরা প্রথম বাড়ি থেকেই যাতায়াত করি, বাট অনেকদিন পরে আমরা স্কুল থেকে কলেজে এসেছি। আমরা আমাদের লাইফটাকে এনজয় করব, কলেজ লাইফটা আমরা মুভির মতো বানাবো, সবকিছু আমরা করব। আলটিমেটলি আমাদের যে একটা ওই শেষ একটা মোরাল প্রিন্সিপাল, এইটুকু বজায় রেখে তার আগে পর্যন্ত যা যা করার দরকার আমরা আমাদের বাউন্ডারি ভেঙে তাই করব। বাট ভুল তো হবে, পড়াশোনার ক্ষেত্রে ভুল হবে, কলেজে তোমাদের আচার আচরণে কিছু হয়তো কখনো ভুল হয়ে যাবে, কখনো তোমাদের এই রিলেশনশিপে ভুল হবে, সবকিছু হবে। এই ভুলগুলো করতে করতে আমরা শিখবো। কেউ পারফেক্ট না, কেউ কোনোদিনও পারফেক্ট হতে পারে না। লাইফ যদি পারফেক্ট হয়ে যায় সেটা খুব বোরিং লাইফ হয়ে যাবে, বিশ্বাস করো। তো যেইখানে ঢুকছো খুব এক্সাইটমেন্ট যেমন আছে সেটা নিয়ে ঢোকো, কিছু মনে রাখতে হবে না। এই ভিডিওতে আমি যা যা বললাম সবকিছু শেষে কলেজে ঢুকে দেখবে। যদি কোনোদিনও তোমাদের মনে পড়ে যে দিদির এই ভিডিওটা দেখেছিলাম, সেই একটাও তো মিললো না, কিছুই করতে পারলাম না, তখন নিজেকে আরো বেশি করে উৎসাহিত করবে যে এটাই দিদি বলেছিল করতে, যে আমি যা যা বললাম সেগুলো কিছু মেলার দরকার নেই। তোমার লাইফ তুমি তোমার মতন করে এবারে এনজয় করো, সবকিছুর জন্য তোমাদের পিছনে সাপোর্ট আছে। যখন কিছু দরকার হবে অবশ্যই বলবে। জাস্ট একটা ছোট্ট কথা বলছি, সেমিস্টারের আগে পারলে যতটা সম্ভব পড়ে রাখবে, তার কারণ নইলে যখন ফাইনাল ইয়ারের শেষ পরীক্ষাটা আসবে তখন খুব চাপ হয়ে যাবে, মানে অনেকটা সিলেবাস একসাথে হয়ে যাবে। বাট এটার অর্থ একদম না আমি ফার্স্ট দিন কলেজে গেলাম একদম রাগি রাগি মুখ করে, সেদিন সন্ধ্যাবেলা গিয়ে আমি পড়তে বসে পড়লাম, 4 ঘন্টা আমাকে পড়তেই হবে, এরকম না, একদম এটা আমি পছন্দ করি না। এই লাইফটা আমার ভালো লাগে না। ভালো থাকো, সবসময় হাসি খুশি থাকো। যেটা পেয়েছো লাইফে আবার কনগ্রাচুলেশনস। কতবার তোমাদের কনগ্রাচুলেশনস বললাম এই ভিডিওটাই আমি জানি না, বাট
তোমরা কলেজে ঢুকছো, আমার খুব মজা লাগছে। টাটা। এই ভিডিওতে কিছু দরকার হলে জানাবে, নিট অ্যাসপিরেন্টরাও কিছু দরকার হলে জানাবে। টাটা।